তাহলে আমাকে করবে এই তোরে ওই যাচ্ছি ফোন করে ভাই আমার কি নাম নাই তুই তো সবাই চোর করে ডাকে তোর আমার নাম কি তোরে আমার কি নাম ভাই এক সময় না চুরি করতাম এখন তো আর চুরি টুরি করি না এখন একটু আমার একটা নাম আছে না একটা নামটা ধরে একটু ডাক দেওয়া যাবে তাহলে একটু শান্তি লাগে কি ভাই। নাম ধরে ডাকবি ক তোর সবাই চোর করে তোর সবাই চোর করে ডাকে এজন্য আমিও চোর করে ডাকলাম তোরে ভাই আমার কিন্তু রাগ উঠতেছে আমি ভালোই বেচাইছি ভালো হইছি হ্যাঁ এই আমনাগো মতন কিছু মানুষের লাগে না হ্যাঁ, আমি কিন্তু এর চাইতে বড় কিছু কইরা দেখামু ভালো হইছি ভালোই বেরদান আমি ভাই একটা নাম আছে আমার একটু নামটা ধরে ডাকলে আমি খুব খুশি হব ভাই যা 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 চোরের আবার ডান্ড গলা যা খালি কোন আমলে চুরি টুরি করছি আর ভালো হইবার চাইছি মানুষ ভালো হইবার দেয় না মনটা চাইছে আমি আবার আমার জীবনে ওই জীবনে ফিরে যাই এর চাইতে যদি কিছু করি তাহলে আমি দেখাই দেবো এলাকায় রেকর্ড করে দেবো দেশে রেকর্ড করবো খালি আমার এত ভালো মানুষ ভালো হইতে চাইলে মানুষ ভালো হইতে তুমি চুরি ঘরে নাই চাউল নাই ডাউল ঘরে কোনো বাজার সদাই কিছুই নাই যে ডাউল রান্না করে তুমি এই সদাইপাতিও নাই হ্যাঁ কই গেছে হ্যাঁ ওর পোলাটি অসুস্থ হেডিও দেখে নাই বেটা আজকে শুধু বাসায় আউস তারপর দেখতেছি চোরের বউ হ্যাঁ আমি এতদিন চোরের সন্ধান করতে চাইছি বাসায় আসো দেখি দেখতে হে বউ এক গ্লাস পানি দাও দিই মাথা ডাকছে গরম হয়ে গেছে আজকে ওই ভালো লাগতেছে। তুমি আইসে করতে এখন হ্যাঁ আরে বাইরে গেলে মানুষে কইছো ভালো হইবার চাইতেছি ভালো হইতে দিতেছে না ঘরে আইলে ক্যান 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 করতেছে তোমার এক গ্লাস পানি আনতে কইছি পানি লইয়া তো আমি পানি আনতে পারবো না ওহো রে শান্তি নাই যদি মরতে পারতাম তাইলে মনে একটু শান্তি হইব শুনো শুনো তুমি আগে চুরি করে আইসে দিয়া তোমার সবাই চোর কয় আর আমারে কয় চোরের বউ হ্যাঁ আমার কি মান সম্মান নাই রে বউ একদিন আমগো দিনও ভালো হইব বুঝছো আমি না চুরি চেঁচামি বাদ দিয়ে দিছি তো লেগে আমি গ্রামে না আমার কেউ কাম দিবার চায় না বউ একটু কষ্ট করে একটু ধৈর্য তো হ্যাঁ আল্লাহ একদিন আমাকে সুখ দিব আল্লাহ দেখবো আম করে বউ এক গ্লাস পানি দিব আমার আর কত ধৈর্য ধরবো আর কত ধৈর্য ধরবার কত তুমি হ্যাঁ সেই শুরু থেকে শুনাই দিছি চোরের বউ হ্যাঁ আজ পর্যন্ত একটা ভালো কোনো কথা শুনলাম না কারোর মুখে তোর মুখে কি একটু ভালো কথা নাই না আমার মুখে কোনো ভালো কথা নাই আল্লাহ আল্লাহ গো তুমি কোনটা আছো তুমি আমাকে লই যেতে পারো না আল্লাহ এই ঘরে আসলে অশান্তি বাইরে গেলে অশান্তি কেউ ভালোবাসে না কি কারণে যে আমার বাপ দাদা চুরি করে গেছিল এই চুরি বিদ্যা ছাড়া তো আমি কিছুই পারি না যাও স্যার গলায় দড়ি দিয়া মরো গে ঘরে না একটা বাজার সাথে তুমি কিছু কিনছো না কোনো বাজার করছো তুমি হ্যাঁ মোট মোড়া ডর ছেড়ে দেখছো তুমি ওরে তোর আল্লাহ দোহাই লাগে বউ বউ তুই এরম মরে জ্বালাইস না ওই দিন পেলে এক করে চলে যাবো বাচ্চাটা কি খবর বউ? তোর বাচ্চাটা ভালো আছে সারাদিন পরে এখন এসে বাচ্চাটার খোঁজ নিতে হ্যাঁ বাচ্চাটা জ্বরে ঘরে ভুগতাছে তোমার লাগে দুটো কথা কই। তুমি বয়া কি করবো মোর বাচ্চাটার কি খবর বউ? সারাদিন তোমার খোঁজ ছিল না তোমার বাচ্চাটার কি খবর তুমি এখন এসে বাচ্চার খোঁজ নিতে বউ তুই রাগিস না আমি না মাতবর সাহেবের কাছে না কিছুদিন আগে কাজ করছিলাম মাতবর সাহেবের কাছে কয়টা টাকা পাবো তুই যদি মাতবর সাহেবের কাছে যাই না বউ উনি ভালো মানুষ উনি আমারে দেখবো কয়টা টাকা দিলে বাচ্চাটারে মেডিকেলে নিয়ে যাবো আর ওষুধ পানি দিয়ে বাচ্চাটারে ভালো করে ও আমার আব্বা আব্বা করে ডাকবো বউ। আমি মাতবর সাহেবের কাছে যাই আর যদি কিছু টাকা আছে না এটা বড় একটা মাছ ভালোবাসা সদাই শুনো অত আশা দেওয়া না ওই মাতবার সাহেব যাই দেখো তোমার চোরের অপবাদ দিয়ে কোনো টিহাই দিব না তোমার আমি কয়ে দিলাম কথাটা তুমি মিলাই দিও। শুনিস বউ আজকে যদি মাতবর সাহেব আমার এটা হানা দেয় বুঝছো আমি তাইলে আজকে হয় টেহা দিলে বাজার সদাই করুন নাহলে আমি বাড়িতে আইবো না তোর কেন কেন নিয়ে ভালো লাগে না যাও আমি যাইতে আছি মাতবর সাহেবের কাছে আমি যাইতে আছি বউ তুই মনে রাখিস আমার বউ আমার বাচ্চাটার আমি মেডিকেল নিবো হ্যাঁ আর ঘরে বাজার সদাই আর যদি না আনাবার তাহলে আমি তোমার ওই মুখ তুমি দেখাই পাই না যাও তুমি আগে যে মাতবার সাহেবের কাছে টাকা লইতে যাও আমার বউটা আমার এই কথা বলে। আমার বউটা আমার মুখটা দেখবার চায় না
মাতবর সাহেব এখন কথা হচ্ছে ওই জমি টেন্ডার দেওয়া আছে অমুক জায়গা ওই যে হাসপাতালের কাছে 2 বিঘা জমি ও তো টাকা দিতেছে না। তারপর আপনি টাকা ধার দিয়েছিলেন রহমত আলীরে 5 লাখ টাকা পাবেন, 3 বছর হয়ে গেল, ও তো টাকা দিতেছে না আপনার। এই টাকাগুলো কিভাবে তোলা যায়? আমার কারণ আমি কি মারা দিলে টাকা নিয়ে চলে যাবো নাকি? না 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 মারামারি করার দরকার নাই। কি করবো? আমি সিস্টেম বাইর করে দিতেছি। আমি যেভাবে কাজ করতে কব হ্যাঁ। ঠিক ওইভাবে কাজ করবা। তা তো অবশ্যই টাকা অটো আসবে। অবশ্যই বলেন, আপনি ঠিক আছে। বলে দেন। মাতবর সাহেব, মাতবর সাহেব, আরে ঠিক আছে, তুমি কানাকাটি করতেছো কে? মাতবর সাহেব, আমি কিছুদিন আগে আপনাদের কাম করছিলাম। মাতবর সাহেব কটা টাকা পাবো, আপনি খালি টাকা কটা দেওয়ার কথা কইতেছেন, খালি দেওয়ার কথা কইছেন, খালি ঘুরাইতেছেন। মাতবর সাহেব, আপনি টাকা কটা আমার কেন দিতেছেন না? এই রাখো রাখো, পাঁচরা তুমি কাজ করছো আমার ঠিক আছে, তোমার টাকা দিব সেটাও ঠিক আছে, কান্না করতেছো কে সেটা বলো। মাতবর সাহেব, আমার বাচ্চাটা মেডিকেল। মাতবর সাহেব, আপনি কিছু টাকা দিলে আমার বাচ্চাটা চিকিৎসা করে দেবেন। মাতবর সাহেব, আপনি পায়ে দুইটা ধরি। মাতবর সাহেব, আচ্ছা আচ্ছা শোনো, আমি তোমার বলি, কাজ তুমি আমার করছো, কাজটা আসলে ওটা সরকারের, আমার মাধ্যমে তুমি কাজটা করছো, তো ওই কাজটা বাজেটটা যখন পাস হবে, পাস হয়ে আমার কাছে আসলে আমি তোমার ডাইকা টাকাটা দিয়ে দেবো, ঠিক আছে? এখন তুমি যাও, যাও তোমার বাচ্চারা চিকিৎসা কোনো কিছু করতে পারবি না। হ্যাঁ, আমি টাকাটা বাজেটটা পাস হলে আমি তোমার দিয়ে দেবো, ডাইকা দেবো, তোমার সমস্যা নেই, যাও। মাতবর সাহেব, আপনার বুঝাই পেতেছি। মাতবর সাহেব, আপনি আমার দেন। মাতবর সাহেব, আমার টাকা কটা দিলেন। এই খানদান তো বুঝিস না কেন? কাজ হচ্ছে এটা সরকারি, সরকার মাতবর সাহেবকে দিছে করায় নিতে। এখন সরকার মাতবর সাহেব কাজ লোক পায় না দেখে তুলে দিয়ে করায় নিছে। এখন টাকা তো দেবে সরকার টাকাটা দেবে মাতবর সাহেবকে, বিল পাস করে মাতবর সাহেবকে দিবে। মাতবর সাহেব টাকাটা পাইলে তখন তুই দিয়ে দেবে। তুই এখন যা, হ্যাঁ এটাই কাতাল করিস না, যা। যেটা বলছে এটাই, বাজেট অল্প কিছুদিনের ভিতরে পাস হয়ে যাবে, সমস্যা নেই, তোমার ডাইকা টাকাটা দিয়ে দেবো। মাতবর সাহেব, এই যাও, আমার কি বলতে বলতো নাই, বিলটা পাস হলে আমি তোমার ডাইকা দিব, যাও, তুমি আগে তোমার বাচ্চা চিকিৎসা করো। দেখো সবাই ভালো কথার মানুষ পাগল মারা হয়, যাও যাও চল যাও। মাতবর সাহেব, আমি ভালো হইবার চাইছিলাম, কিন্তু আপনি যখন ভালো হইবার দিলেন না, আজকে আমি আপনার ঘরে চুরি করুন। আরে যাও, যাও, কথাটা যাও। কইয়ে দিলাম। মাতবর সাহেব, আমার পোলাটা যদি বইতে যায় তাহলে আপনি দেখে নেবেন। কামলা চোরের আবার বড় ভাই। ছেলেটার কি অবস্থা বলো তো? মাতবর সাহেব, আমি যা শুনলাম, ছেলেটা আগে তো চুরি চামারি করতে, এটা তো আমরা সবাই জানি। এখন মাঝখানে সংসারে প্রচুর অভাব অনটন, এখন চুরি চামারি বাদ দিয়ে দিছে। মানুষ চোর আগে জানতো সবাই, আমি চোর ভাবে আর কেউ কাজও দেয় না। কারণ আগে তো কাজ কাম দিলে কুদাল মুদাল সব চুরি করে নিয়ে চলে যেত কাজ জিনিসপাতি। এখন বাস্তবে মাতবর সাহেব ছেলেটা ভালো হয়ে গেছে, কাজ কাম পায় না দেখে এই যে মানুষের এই অবস্থা এখন বর্তমানে। চোর ছিল এককালে, এখন কাজ কাম পাইতেছে না, এখন তো আর কাজ কাম কেউ দিতেছে না, ও তো আবার খারাপ হয়ে যাবে মাতবর সাহেব। তাহলে আমরা একটা কাজ করি, একটা মানুষ যখন খারাপ থেকে ভালো হওয়ার চেষ্টা করে জি জি, তাকে একটু উৎসাহ করা উচিত। হ্যাঁ অবশ্যই অবশ্যই, এটা আপনি তো ভালো মানুষ মানুষ, তাহলে- এটা আমরা সবাই জানি। ওর একটা ব্যবস্থা করে দিই, জি, একটা কাগজ ব্যবস্থা আপনি করে দেবেন। যেহেতু আর আমারও ছেলেও একটা কাজ করছে, এই- ওরা সরকার থেকে জি, জি, ওর জি। কাজের বাজেট পাস হোক আর না হোক, আমার তরফ থেকে ওর কিছু দিয়ে হেল্প করি, হেল্প করবে, জি, জি। বাচ্চারা চিকিৎসা চলুক, চিকিৎসা করার পরে একটু সুস্থ হইলে ওর একটা চাকরির ব্যবস্থা আমি করে দিই। চাকরি ব্যবস্থা বলতে মাতবর সাহেব, যে আমাদের নতুন ইউনিয়ন পরিষদে চৌকিদার পোস্টে একটা লোক লাগে, হ্যাঁ হ্যাঁ, এটাই আর কি আমি যে ভাবতেছি। আপনার মাথায় আছে কিনা বলতে পারবেন, সেটা মনে করে দেন, তো ওটাই নিয়ে দেন। সেটা ও আচ্ছা ঠিক আছে, পড়াশোনা কম বেশি করছে তো। আচ্ছা ঠিক আছে, তাহলে ওকে ডাক দাও, আমি ওর সাথে কথা বলি। আচ্ছা ঠিক আছে, মাতবর সাহেব। ডাক দাও। আচ্ছা, আসলে আমাদের এই সমাজে অনেক মানুষ আছে এরকম, প্রথম খারাপ থাকে, পরবর্তী ভালো হওয়ার চেষ্টা করে, ভালো হয়। আর যে লোকটা খারাপ থেকে ভালো হয়, ভালো হওয়ার চেষ্টা করে, তাকে আমরা আর উৎসাহ দেওয়া উচিত যে না, আসলে ভালো হতে চাচ্ছে, তাকে ভালো হতে দিই। আমরা সবাই সাহায্য সহযোগিতা করলে আসলে মানুষ অনেক কিছু করতে পারে। আচ্ছা, ঠিক আছে, ডাকতে পাঠিয়েছি, আসুক, দেখি ওর জন্য কিছু করতে পারি কিনা। এটা তো কইলামই অনেক কথাই, কত না কথা কইছে, এত অনেক রাগই করছে। আরে হ্যাঁ, যদি বাসায় না আসে, মনে পড়ছে হ্যাঁ তো কইছিল মাতবার সাহেবের কাছে যাইব, যাই ওনে যে দেখে ওনে আছে কিনা। তুই যে মাতবর সাহেবের ভুল বুঝতেছ, তুই যে কয়ে গেলি যে মাতবরের বাসা চুরি করবি, মাতবর সাহেব কত ভালো। তোরে যেটা কইছিলাম সরকারি অনুদান, এটা তোমার না কখন আসার কথা ছিল, তুমি কে হনাইলা?
হ্যাঁ না না, ও আরো আগে আসছিল, ওর আমি বুঝিয়ে ওরে পাঠিয়ে দিয়েছিলাম। তো আর আগের কথাও শুনলাম আর এখনকার কথাও শুনছি, শোনার পরে ওকে আবার দায়িত্ব আনাইছে। ঠিক আছে, এবং তুমি একটু আসো, আমার সামনে আসো, কিছু কথা বলি। বলেন তো কথার হচ্ছে এটাই, তোমার আগে পরে যা করছো এটা তো আমরা সবাই জানি, এলাকাবাসী সবাই জানে। হ্যাঁ মাতবর সাহেব। আর এখনকার কথাও আমি নাইমের মুখ থেকে শুনলাম, তুমি সব কিছু বাদ দিয়ে দিছো, ভালো হওয়ার চেষ্টা করতেছো, ভালো হইছো, চুরি চেষ্টা আমি করে বাদ দিছো, হ্যাঁ মাতবর সাহেব। আমিও খুশি। ঠিক আছে, তো তুমি যে টাকাটা আমার কাছে পাইবে, সরকার থেকে বাজারটা পাস হয়ে আসুক আর না আসুক, যেহেতু তোমার বাচ্চারও অসুস্থ, তো আমার তরফ থেকে আমি তোমার কিছু টাকা দিচ্ছি, আগে তুমি তোমার বাচ্চারা চিকিৎসা করো। ঠিক আছে, আর তোমার জন্য আমি আমাদের এই পরিষদে একটা চাকরির ব্যবস্থা করতেছি। তুমি সুন্দরভাবে, ঠিক আছে, সুন্দরভাবে ফ্যামিলিকে নিয়ে, বউ বাচ্চা নিয়ে চাকরি করে সুন্দরভাবে জীবনযাপন কাটাইবে। ক্লিয়ার? এখন আমার একটা কথা আছে, চুরি চামারি কিন্তু আর ভুল করে করবি না। না ভাই। মাতবর সাহেব যত তুই সাপোর্ট নিছে, ধরো এটা দিয়ে আগে তোমার বাচ্চাটার চিকিৎসা করো, চিকিৎসা করার পরে তুমি আমার কাছে আইসো, ইনশাল্লাহ আমি তোমার চাকরির ব্যবস্থা করে দিব। তখন তোমার দিনটা অনেক সুন্দর যাবে, অনেক। আমিও খুশি হব যে আমার গ্রামের একটা ছেলে আগে চুরি চেষ্টামি করছে, এখন সে ভালো হয়ে গেছে, সব কিছু বাদ দিয়ে এখন সৎ পথে চাকরি করে সৎ উপার্জন দিয়ে তার ফ্যামিলিকে চালাচ্ছে। মাতবর সাহেব, ঠিক আছে? মাতবর সাহেব, আমি ওখানে একটা কথা কই মাতবর সাহেব। হ্যাঁ বলো। আপনার মতন ভালো মানুষ আসলে খুব কম আছে মাতবর সাহেব। আমি এটা বুঝতে পারলাম যে আপনার মতন ভালো মানুষ থাকলে আমার মতন চোরও ভালো হয়ে যাবে। এটা সমস্যা না। মাতবর সাহেব, আপনি যে আজকে আমার উপকারটা করলেন, আপনার এই ঋণ কোনো দিন শোধ করতে পারবো না মাতবর সাহেব। আপনার জন্য দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ যেন সারা জীবন আপনার এই যেভাবে আছেন, আপনি যেন এইভাবে সবসময় থাকেন, আপনি যেন সারা জীবন সুখে শান্তিতে থাকেন, আর এইভাবে যেন আপনার মতন মাতবর প্রত্যেকটা এলাকায় তুমি এলাকায় উঠো, তুমি উঠো, উঠা আগে তুমি তোমার বাচ্চাটাকে ডাক্তার কাছে নিয়ে চিকিৎসা করো, বোন। তাহলে যাও যে বাচ্চাটা চিকিৎসা করো। ঠিক আছে? তাহলে আমরা যাই। মাতবর সাহেব ভালো থাকেন। ঠিক আছে। যাও।